তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্স। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। বাবাই সকালবেলা ঘুম থেকে উঠে বলল, মা আজকে একটু ডিমের পোচ বানিয়ে দেবে। তা আমি দেখলাম ঠিক আছে, বানিয়ে দিচ্ছি। ও যাবে এখন পড়তে। তা এখন সকালবেলা ব্রেকফাস্ট বানানোর সেইভাবে আর সময় নেই, তাড়াহুড়ো আছে। তো এই আগারোর ইলেকট্রিক এগ বয়লার মেশিনটাতে এগ বয়েল, এগ পোচ এগুলো খুব চট জলদি হয়ে যায়। তাই আমি ভাবলাম তাহলে এটাতে করে একটা পোচ বানিয়ে দিই। বাবাই যতক্ষণে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নিল ততক্ষণে এগ পোচটাও রেডি হয়ে গেছে। এই প্রোডাক্টটার লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারো। এটা হলো শুক্রবারের ব্লগ। আমি খুবই অসুস্থ রয়েছি, প্রচণ্ড পরিমাণে জ্বর, সর্দি, কাশি, পেট খারাপ সব মিলিয়ে আমাকে ধরেছে। এত মানে কি বলবো, হসপিটালে যাওয়ার মতন এরকম অবস্থায় রয়েছি আমি। কালকে তো ব্লগ দিতে পারিনি তোমাদের সাথে, তো এটা শুক্রবারের ব্লগ বানানো ছিল, সেটাই শেয়ার করছি। শনি রবিবার একটু একটু করে কিছু ক্লিপ তুলেছি, সেগুলো আগামীকাল দেবো। তো এখানে এই যে ব্রেকফাস্ট বানাচ্ছি বাবার জন্য। বাবাই পড়ে চলে আসলো, আজকেও বাবার পরীক্ষা রয়েছে। এই সকালে শুক্রবারের দিনকে আমার অতটা শরীর খারাপ ছিল না, ভালোই ছিল। এই দিন রাতের থেকে আমাকে আর কি ধরা করেছে। সকালবেলার থেকে কি ওই ঠান্ডা লাগা একটু মানে নাক টানা হচ্ছে, এরকম হচ্ছে। তাছাড়া এমনি সব ঠিকঠাকই ছিল। আসলে কি বলতো, ওয়েদারের জন্য হতে পারে, কিংবা জানি না কেন হলো, অনেক দিন পরে এবার এরম আমার শরীর খারাপ করলো আর কি। তো বাবাই বললো গোলা রুটি খাবে, ও সকালেই বলেছিল। তা আমি বললাম ঠিক আছে, তুই পড়ে আয়, তারপরে বানিয়ে দেবো। তা ময়দা বেশি ছিল না, যা ছিল মোটা মোটা করে বড় বড় দুটো হবে গোলা রুটি। তাই বানালাম। বাবাইকে 1.5খানা দিয়েছিলাম, আমি হাফ খেয়েছিলাম। আমার সকালবেলায় তেলে ভাজা টাজা কোনো জিনিস খেতে ইচ্ছা করে না। দেখেছো আমি বেশিরভাগ দিন সকালবেলা চা বিস্কুট মুড়ি খাই। ওইদিকে আমার জন্য লিকার চা বসিয়েছি, আর এদিকে গোলা রুটিটাও বানিয়ে নিলাম। আর আমি না প্রথমে মনে হয় ভুল বলেছি, শুক্রবার না তো, এটা বৃহস্পতিবারের ব্লগ ছিল। আর শুক্র শনি দুটো ব্লগ একসাথে করে কালকে পোস্ট হবে। আমি মানে কি বলতো, মাথা গুলিয়ে যাচ্ছে, শরীর খারাপ তো ভুলে যাচ্ছি সমস্ত কিছু। তো এদিকে এই যে আমার চা একসাথেই করে নিলাম। আর বাবাই এখনো কি করছে, ও দোকানে পাঠিয়েছি বাবাইকে। দেখছি ঘরে একটু আদা রসুন বাটাও নেই, আর ঝুড়িতে শুধু রসুন রয়েছে, আদা নেই। তা আদা রসুন ডিম এই সমস্ত কিছু আরও কী কী আনতে পাঠিয়েছিলাম যেন ভুলে গেছি এখন, সেই সবের জন্য বাবাইকে দোকানে পাঠিয়েছি। ততক্ষণে আমার এদিকে গোলা রুটিগুলো ভাজা হয়ে গেল। আর কালকে মার বাড়ির থেকে মাছ কিনে নিয়ে এসেছিলাম, সেগুলোই ফ্রিজে রাখা আছে, ওটা আমার জন্য রান্না করবো। এবার বাবা এবার বলছে আমি মাছ খাবো না, আমাকে ডিম করে দেবা। তাই বললাম দেখ, ডিম ভাজা হয়তো করে দিতে পারি, কিন্তু কিংবা সেদ্ধ করে দেবো, ডিম কিন্তু রান্না করব না। তা যদি রান্না করি তাহলে ওই ডিমের ঝোল, মাছের ঝোলের মধ্যে ডিম দিয়ে রান্না করবো। ওই একজন মানুষের জন্য আলাদা করে ডিমের ঝোল করা যায় না। যদিও বাবাই ডিমের ঝোল খেতে চায় না, ও বলছে আমার জন্য তাহলে ডাল সেদ্ধ করে দেবা। আর মাছ তো খেতেই চাইছিল না, আমি ওকে জোর করে মাছ ভাজা আর কি রেখেছিলাম ওর জন্য, আর ডিম সেদ্ধ করে দিয়েছিলাম। এখন আসলাম রান্না বসাতে, 11টা বাজে যায়, 11:15 বাজে। মাছ এনেছিলাম না কালকে ওই বাড়ির থেকে, ওটা ফ্রিজে ছিল। সকালবেলা যখন বের করেছি একদম বরফ, এই যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। শাকটাকে বের করছি, শাকটা কি জানি খাওয়া যাবে কিনা, একদম ফ্রিজে রেখেই ভুল করেছি। তখন কালো কালো হয়ে গেছে পাট শাক। এটা তখন দেখি বেছে বুঝে যেটুকুনি নেওয়া যায় নেব। এখন বেসিনটা পরিষ্কার করে নিই, মাসি আসার টাইম হয়ে গেছে। বেসিন পরিষ্কার করে নিয়ে তারপর মাছ টাছ ধুয়ে রান্না বসাই। বাবাই তো মাছের ঝোল খাবে না বললো, ওর জন্য একটু ডাল সেদ্ধ করব, গরম ভাত করব, ডাল সেদ্ধ দিয়ে মাছ ভাজা দিয়ে খাবে ও। ওদিকে ভাত আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে আমি ঘরের বিছানাটা তুলতে আসলাম। আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। মাসিও এসছে কাজে, তাই আমি বললাম এখন বাসন মাজতে তুমি যেও না, এই বৃষ্টিতে ভিজে যাবে, ঘরের কাজটাকে মানে ঘর ঝাড়া মোছাকে করে দাও, তারপরে বাসন মাজো। তাই আর মাসি ওই বলছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকে নিয়ে মাসে, তাই কারোরই ঢোকেনি। আমার মা তো এখনও পর্যন্ত একবারও পায়নি, সমস্ত ডকুমেন্টস ঠিক থাকা সত্ত্বেও পায়নি। যারা পাওয়ার না, যারা চাকরি বাকরি করে তারা পেয়ে গেছে, আর যারা পাওয়ার মতন তারাই পায়নি। তাই মাসি বলছে গরিব মানুষ উনি পায়নি। দেখি সরো হ্যাঁ, এইসব
সব বাহানা, বাহানা ছাড়া আর কিছুই না। এই ঘরটা ঝাড়বো, সেটা সকালে সময় পাইনি, বাবা এখানে পড়তে বসেছে। তা আমি ওকে বললাম ঠিক আছে তুই বস, আমি সাইড দিয়ে একটু ঝেড়ে নিই, মানে এটা পরিষ্কারই রয়েছে, এই ঘরে তো কেউ শোয় না। তাও ওই সকালবেলা একটু মনে হয় বিছানার চাদরগুলো টান টান না করে দিলে ভালো হয় না। আর এই শাড়িটা পরে গেছিলাম, একটু যে রোদ খাওয়াবো, সেই রোদে দেওয়ার মতো রোদ এখনও পর্যন্ত হলো না। বাপের বাড়িতে যেদিন ছিলাম সেদিনও রোদ ওঠেনি, আর আমি এই বাড়িতে আসার থেকে তো বৃষ্টি আর বৃষ্টিই হয়ে যাচ্ছে সারাদিন। হ্যাঁ, এবার একটু রোদ খাইয়ে যে তুলবো আলমারিতে, সেটা মানে আর হচ্ছে না। ওই একবার খাটের পাড়ে একবার জানলার পাড়ে এই ফেলে ফেলে রাখতে হচ্ছে। বাইরে দেখেছো তো, ওই জানলা দিয়ে বাইরেটা পুরো সাদা, একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। সামনের এই দিকে ডান দিকের জানলাটা খোলা ছিল, আমি আবার বন্ধ করে দিলাম, ছাট এসে পুরো ঘর ভিজিয়ে দিচ্ছে। আর খাটের ওই দিকের জানলাটার উপরের কার্নিশটা একটু মানে হয়তো বাড়ানো টাইপের, ওই জন্য ওই দিকটা ভেজে না। তারপরে এই যে রান্নায় চলে আসলাম, ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ করে রাখা হয়ে গেছে, আর এখানে আদা রসুনগুলো ছাড়াতে বাছতে তো সময় লাগে, সেগুলো বেছে নিয়ে এখন আদা রসুনের পেস্ট কি করে নিয়ে তারপরে মাছের ঝোলটা রান্না করব। এখনও অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে বাইরে। আজকে বৃহস্পতিবার, ঠাকুরের ফুল দিতে আসে একজন, একটা দিদি আসে, সেও আসতে পারেনি বৃষ্টিতে। এবার আমি তাই ভাবছি যদি না আসে তাহলে কি দিয়ে পুজো দেব। তারপরে আজকে একটু ঠাকুরের যে লাড্ডু ফাড্ডু আনাবো বাবাইকে দিয়ে, সেটাও একদম ভুলে গেছিলাম। আমি তো আর আজকে দোকানে যাইনি, বাবাইকে পাঠিয়েছিলাম সকালে, এবার সেটা আর মনে নেই যে নিয়ে আসবো ওকে দিয়ে। আজকের মাছগুলো খুব সুন্দর ছিল, মানে ফ্রেশ দেশি কাতলা হয় না, সেটা দামও সেরকম নিয়েছে। 6 পিস মাছ বোধহয় নিয়েছি 180 টাকা দিয়ে। দাম নিয়েছে যেমন, মানে টাটকা কালকের মাছ, কালকে ফ্রিজে রেখে আজকে রান্না করছি, তাও এত সুন্দর মাছটা, স্বাদ মানে সুন্দর। বাবাইকে দিয়েছি একটা ভাজা মাছ, ও খেয়ে বলছে হ্যাঁ ভালো। 12টা বেজে যাচ্ছে, আমার এখন ভাত রান্না, ডাল সেদ্ধ আর মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজাও হয়ে গেছে, বাবাইকে খেতে দিয়ে দিই। বাবাই খেয়ে গেলে তারপরে মাছের ঝোলটা করবো। এখানে আলু, পেঁয়াজ, টমেটো সব কুচিয়ে নিয়েছি। শাকটাকে এখনও কাটতে হবে, শাকটা লাগতে করবো, আগে দেখি মাছটা করে নিই। বাবাই তো মাছের ঝোলও খাবে না, শাকও খাবে না, ওই জন্য ওই দুটো পরে করছি। বাবাইকে অলরেডি খেতে দিয়ে দিলাম ডাল সেদ্ধ দিয়ে, মাছ ভাজা দিয়ে, আর এখন মাছের ঝোলটা বসালাম। আর রাতেও হয়তো ওই ডাল সেদ্ধ থাকবে, আর ডিম অমলেট করে দেবো কিংবা সেদ্ধ করে দেবো, সেটা দিয়েও খাবে, মাছের ঝোলও খাবে। আর দেখেছো বাবাই মাছ খায় না বলে ইদানিং আমাদের ডিম আর মাংসটা খাওয়ার প্রবণতাটা বেশি মানে হয়েছে। মাছ আর কেনাও হয় না, কেনারও একটা অসুবিধা থাকে, কিনতেও পারি না, ওই বাবাই খায় না দেখে আর কি খাওয়াও যায় না। আর ওই যে মাছালাকে আমি বলে দিলাম ওই বাড়িতে যে পাবদা মাছ যদি পাও নিয়ে আসবে, তাহলে পাবদা মাছটা বাবাই খায়। তো ওকে খাইয়ে দাইয়ে তারপরে মোড়ের মাথা অবধি আর কি টোটোয় তুলে দিয়ে আসতে গেলাম। তা দেখলাম আমাদের বাড়ির পাশেই যে টোটোওয়ালাটা, ওই আর কি গেল। তা ও টোটোয় করেই যাবে কদিন ধরে, মানে যদি বাড়িতে থাকে তাহলে অসুবিধা নেই, 12:30টার সময় ও টোটোয় পাঠিয়ে দিলেই ভালো হবে। আমার আর রাস্তা অবধি যেতে হয় না, বাড়ির সামনের থেকে যেতে পারে, আরও চেনাশোনা, কোনো ঝামেলাও থাকে না। এই যেমন আজকে এই বাড়ির থেকে বেরিয়েছি আর দেখছি যে ও টোটো দাঁড়িয়ে রয়েছে, একেবারে বাড়ির সামনের থেকেই তুলে দিলাম। তা এখন ঘরে এসে এই যে বাবাই খেয়ে গেছে, টেবিলটা মুছবো, বাসন টাসনগুলো নামিয়ে রাখি। এগুলো টুকটাক আমি স্নানের সময় আগে মেজেই নিই, মানে রান্না বান্না হয়ে যাওয়ার পরে টুকটাক বাসন যা থাকে অল্প কটা মেজে নিই। আর যদি ওই কড়াই টড়াই থাকে সেগুলো রেখে দিই আর কি মাসির জন্য। রান্নাও হয়ে গেছে, বাবাইও স্কুলে চলে গেছে, 1টা বাজে। স্নান করতে যাব না, জল আনতে যাব, এখন আমি জল এনে স্নান করব। এই হচ্ছে মাছের ঝোল, এখান থেকে 1 পিস দিদি ভাইদের বাড়িতে দেবো। এই যে ডালটাকে পরে ফোড়ন দিয়ে নিলাম আমি। আর ওই শাকটা পুরো বেছে বুঝে এইটুকুনি হয়েছে, এইটুকুনি ভাজা করে নিলাম। বাবাই তো খাবে না, আমার একার মতো হয়ে যাবে। রান্নাঘর গোছানো, পরিষ্কার করা সব হয়ে গেছে। এখন 3 বোতল জল আনবো, বৃষ্টি পড়ছে আজকেও, সেই সারাদিন বৃষ্টি। এই 3 বোতল ট্যাপের জল নিয়ে আসবো ভাত রান্না করার জন্য, নিয়ে এসে স্নান করব। আজকে আর গাছের ফুল টুলও তুলতে পারিনি, দেখি স্নান করে এসে তুলবো। বৃষ্টিটা যেই একটু কমেছিল তখন ওই দিদি ফুল দিতে এসেছিলো, তা ফুল গলা টলা আমের পল্লব সবই নিয়ে নিলাম, কিন্তু আজকে মিষ্টি ছাড়া পুজো দিতে হলো। পুজো দেওয়া কমপ্লিট, স্নান পুজো হয়ে গেছে, 2টো বাজে। এখন খেতে বসবো, খাওয়া দাওয়া করে তাই এডিট করব, ভিডিও এডিট করে শেয়ার করব। চলো, রোদ উঠেছে এখন, সকাল থেকে বৃষ্টি হওয়ার পরে এখন রোদ উঠেছে। এই যে এখন আমি খেতে বসলাম, বাবাই তো আসবে সেই 2:30টায়, ছুটি হবে ওর, পরীক্ষা দিতে গেছে।
আর বাড়ি এসে আর ও ভাত খায় না, এখন ওই 12টা 12:30টার সময় খেয়ে যায়, তো একটু দেরি করেই যায়। তা আমি এই যে একা একাই খেতে বসেছি। আগে তো একা খেতে বসতেই পারতাম না, আর এখন তো অভ্যাস হয়ে গেছে একা খাবার। তো তারপর এই যে গুড ইভিনিং, মা এসেছিলো বিকেলবেলা, এসে চা করলাম। মা যখন এসছে তখনও তো আমি জানি না যে আমার এরকম শরীর খারাপ হবে। মা চলে গেছিলো রাত 8টা 8:30 9টার সময়। আজকে আবার বাবাইয়ের 8টার থেকে পড়া ছিল, ওই জন্য মাকে বললাম যে তুমি তাহলে আসো, বাবাই পড়তে যাবে, ফোন দেখতে পারবে না। তাহলে সেই জন্যই বলেছি যে বাবাই এক্ষুনি মানে এখন তো বাজে বোধহয় 7:30, এখনই চলে যাবে পড়তে। তারপরে তুমিও বাবাই আসার আগে 9টার সময় আসবে বাবাই, তার আগে তুমি চলে যাবে। তাই করেছিল। তাও এই যে যাওয়ার আগে একটুখানি ফোন টোন দেখে তাই গেছে, নইলে এখন পরীক্ষার সময় মাকে আসতে বারণই করে দিয়েছিলাম। তা এই যে আসলো, মা চলে গেল, তারপরে রাতের থেকে আমার যে ঠান্ডা লাগা কাশি মতো মানে কেমন একটা হচ্ছিল, জ্বর আসার আগে হয় না একটা চোখ মুখ ছলছল করে ব্যাপারটা, সেরম হতে হতে মাঝ রাতে গিয়ে এত জ্বর, আমার কাঁপুনি দিয়ে জ্বর একদম, মানে সারা রাত আমি মানে ভোরবেলা থেকে ভোর 3টের থেকে পুরো জেগে রয়েছি। তারপর সকালবেলা বাবাইকে দিয়ে মাকে ফোন করালাম যে আসতে, যে আমি একেবারে বিছানাতে উঠতেই পারছি না। তারপরে মা এসে তো পুরো সামলেছে ব্যাপারটা, সেটা কালকের ব্লগেই তোমরা দেখতে পাবে। মা যদি না থাকতো আমার কি অবস্থা হতো আমি এখন নিজেই জানি না। তো এই যে এখন রাতের বেলা, এখন বোধহয় কটা 10টা 10:30 হবে, আমার এই যে শরীর খারাপের সিমটম যেগুলো সেগুলো স্টার্ট হয়ে গেছে অলরেডি। তা বাবাইকে বললাম চল তোকে খেতে দিয়ে এই যে রাত্রেবেলা ওকে একটা ডিম অমলেট করে দিচ্ছি। আমার জন্য তো মাছ রয়েছে, কিন্তু এই টাইমে আমার একদম খাবার ইচ্ছে ছিল মানে হচ্ছিল না, শরীর এত খারাপ লাগছিল যে কি বলবো, একদম খিদেও পাচ্ছে না। এবার মাছ ছিল, সেটার থেকে অর্ধেক খেলাম, আর অল্প একটু ভাত নিয়ে, যে না খেলে হবেই না, কিন্তু আমার না উচিত ছিল এই রাতেই ওষুধটা খেয়ে শোয়া। যদি আমি ওষুধ খেতাম মানে জ্বর আসার আগে যদি খেয়ে নিতাম ভালো হতো, মানে জ্বর আসছে সেরকম একটা মানে চোখ মুখ ছলছল হচ্ছে সেই ব্যাপার। আর আমি আর ওষুধ খাইনি, ভাত খেয়ে শুয়ে পড়েছি। তারপরের থেকে তো মানে প্রচণ্ড শরীর খারাপ আমার রাত্রিবেলা। আমার জন্য জানো তো বাবাও ঘুমাতে পারিনি কালকে। ভোরবেলা থেকে আমি যেমন 3টের থেকে জেগে আছি, ও সেরকম আমার সাথেই জেগে রয়েছে। আমি পাশে আর কি কাতরাচ্ছি, ওর কি করে ঘুমায়, ও ঘুমাতে পারছে না। তো যাই হোক চলো, এখন আমি কিন্তু ভালো নেই, তোমরা কমেন্টে বলবে নিশ্চয়ই আমিও ভালো নেই, ওষুধ খেয়ে সুস্থ থাকার চেষ্টা করছি। চলো এখানেই শেষ করলাম আজকের মতো, টাটা, গুড নাইট।